আজ 17ই ডিসেম্বর 2025। ক্যালেন্ডারের পাতায় হয়তো এটা একটা সাধারণ শীতের সকাল, কিন্তু আমার কাছে দিনটা আজ অন্যরকম, খুব স্পেশাল। আজ আমার স্কুলের 200 বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানের শুরু। ভাবা যায়, 200 বছর, 2 শতাব্দী। 1825 সালের 27শে মে যে চারা গাছটা পোঁতা হয়েছিল, আজ তা মহীরুহ। নবাব বাহাদুরস ইনস্টিটিউশন শুধুমাত্র একটা স্কুল নয়, একটা আবেগ, একটা ইতিহাস। সারা বছর ধরে নানান অনুষ্ঠান হয়েছে, কিন্তু এই শেষ 3টে দিন, 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর, খুব আনন্দের। আজ সেই উৎসবের প্রথম দিন, আর আমি সাক্ষী থাকলাম এই উৎসবের। ঘড়িতে তখন সকাল 10টা। মুর্শিদাবাদ শহরের সেই পরিচিত আস্তাবল গ্রাউন্ড। এই মাঠ একদিন শুনেছে নবাবদের ঘোড়ার খুরের শব্দ। শীতের মিঠে রোদ গায়ে মেখে আমরা সব প্রাক্তন আর বর্তমান ছাত্ররা জড়ো হয়েছি। চারদিকে অনেক চেনা মুখ, আবার কত অচেনা নতুন মুখ, কিন্তু সবার চোখে একই দীপ্তি, আমরা নবাব বাহাদুর। এই অহংকারটা যেন আজ বাতাসের সাথে মিশে আছে। আস্তাবল মাঠটা যেন স্মৃতির ক্যানভাস হয়ে উঠেছে। অনেক দিন পর দেখা হলো আমার প্রিয় শিক্ষকদের সাথে, যাদের ছত্রছায়া সান্নিধ্যে শিক্ষার আলোয় আলোকিত হয়ে পথ চলছি। স্কুল জীবনটা যেন আবার ফিরে পেলাম কিছুক্ষণের জন্য। আর ইতিমধ্যেই এখন মাঠে এসে পৌঁছেছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক অমল কৃষ্ণ বিশ্বাস মহাশয়। দ্বিশতবার্ষিকী বর্ষবরণের সমাপনী অনুষ্ঠানের সূচনা লগ্নে মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন এসডিপিও শ্রী আকলকর রাকেশ মহাদেবজি, মুর্শিদাবাদ শহরের পৌরপিতা ইন্দ্রজিৎ ধর মহাশয়, মুর্শিদাবাদের ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা সাহেব, স্কুলের প্রধান শিক্ষক মাসুদ আলম স্যার, প্রাক্তন প্রধান শিক্ষক অমল বিশ্বাস মহাশয় সহ প্রমুখ ব্যক্তিবর্গ। ধীরে ধীরে তাঁদের সকলকে সংবর্ধনার মাধ্যমে বরণ করে নিয়ে শুরু হলো এই অনুষ্ঠান। সংবর্ধনা শেষে মঞ্চে উপস্থিত বিশিষ্ট মানুষজনেরা যে মূল্যবান বক্তব্য রাখলেন, চলুন শুনে নেওয়া যাক তারই কিছু অংশ বিশেষ। হিসেবে পেয়েছি আমাদের খুব কাছের মানুষ, আমাদের এসডিপিও সাহেব। তিনি আমাদের স্কুলের বিভিন্ন কাজে তার সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রাকেশ আকলকর মহাদেব স্যার, আইপিএস। এর আগেও আমার স্কুলের প্রোগ্রামে তিনি এসেছেন। তার অ্যাটাচমেন্ট খুব ভালো আমাদের সঙ্গে। আছেন আমাদের মুর্শিদাবাদ পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, যাকে সবসময় ডাকলেই পাওয়া যায়। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এসছেন আমাদের মাঝে আজকে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক। स्कूल ने 200 साल कंप्लीट किया है, इसके लिए बहुत बहुत शुभकामनाएं हम सब की तरफ से। और मैं ये कहना चाहता हूँ कि नवाब बहादुर इंस्टीट्यूट ये सिर्फ मुर्शिदाबाद का नहीं, पूरे इंडिया का वन ऑफ द बेस्ट स्कूल है और पूरे हिस्ट्री में इसका नाम है। मुझे हेडमास्टर उन्होंने बताया कि मैकॉले का सिस्टम जो लागू हुआ था, तो फर्स्ट टाइम जहाँ पे लागू हुआ था वो ये स्कूल था। तो यहाँ से शिक्षा का जो अभियान चला है वो मुर्शिदाबाद से, इस माटी से चला है। तो इस स्कूल का नाम, आज आपको जो सम्मान मिलता है वो आपके स्कूल के नाम के हिसाब से मिलता है। आप जब बाहर जाते हैं और बोलते हैं कि मैं नवाब बहादुर में पढ़ता हूँ, तो अपने आप लोग सम्मान देते हैं। लेकिन आप सबको इतना पढ़ाई करना है, इतना अपने अपने क्षेत्र में अच्छा काम करना है कि आगे जाके आपको देख के स्कूल का नाम हो, ऐसा काम आप सबको करना है।
तो इस सब के लिए आज हेरिटेज वॉक भी है। स्कूल ने सिर्फ पढ़ाई का काम नहीं किया है, बल्कि यहाँ के आर्ट कल्चर हेरिटेज का जतन करने का, उसको प्रिजर्व करने का काम किया है। तो इसके लिए मैं स्कूल का बहुत धन्यवाद देना चाहता हूँ को सभी नागरिकों की तरफ से, मुर्शिदाबाद की तरफ से। तो हेरिटेज वॉक हम शुरू करते हैं और स्कूल के आगे अच्छे अच्छे प्रगति के लिए हमारी तरफ से बहुत बहुत शुभकामनाएं। মঞ্চে উপস্থিত বিশিষ্ট মানুষজনেরা প্রত্যেকেই তাদের মূল্যবান বক্তব্য রাখলেন স্কুল সম্পর্কে, স্কুলের ঐতিহ্য সম্পর্কে, স্কুলের মর্যাদা সম্পর্কে। তখন মনে হচ্ছিল এই স্কুল শুধু ছাত্র তৈরি করেনি, মানুষ তৈরি করেছে। প্রত্যেকেই যখন স্কুলের ঐতিহ্য নিয়ে কথা বলছিলেন, সকলের কথাতেই একটা কথার খুব মিল ছিল। এই প্রতিষ্ঠান কেবল একটি স্কুল নয়, এটি মুর্শিদাবাদের আত্মপরিচয়। তখন আবেগঘন হয়ে পড়েছিলাম বৈকি। সর্বোপরি এটা তো শুধু একটা অনুষ্ঠানের সমাপ্তি নয়, এটা একটা যুগের উদযাপন, যেই উদযাপন শুরু হলো বাংলার মাটি, বাংলার জল, সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এবং তারপরেই শুরু হলো আমাদের হেরিটেজ ওয়াক। আস্তাবল মাঠ থেকে স্কুলের দিকে হাঁটা শুরু। পা মেলাচ্ছি ইতিহাসের সাথে। ছাত্র, শিক্ষক, শুভানুধ্যায়ী, সমাজের বিশেষ মানুষজন, অভিভাবক, অভিভাবিকা প্রমুখ, সবাই আনন্দমুখরিত। মনে হচ্ছিল আমরা শুধু রাস্তায় হাঁটছি না, আমরা হাঁটছি মুর্শিদাবাদের গৌরবের পথ ধরে। মনে হচ্ছিল 200 বছর আগের ছাত্ররাও যেন আমাদের সঙ্গে হাঁটছে। পদযাত্রা সম্পূর্ণ করে আমরা পৌঁছলাম আমাদের প্রাণের স্কুল প্রাঙ্গণে। সেই চেনা স্কুলের দালান, সেই চেনা মাঠ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, এই স্কুল শুধু আমাদের পড়াশোনা শেখায়নি, আমাদের মানুষ হতে শিখিয়েছে। এরপর আকাশে উড়ল দুটো পতাকা। একদিকে আমাদের গর্বের জাতীয় পতাকা, আর এক পাশে আমাদের স্কুলের পতাকা। সেই সাথে সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত জনগণ মন। 200 বছরের পুরনো এই স্কুলের মাঠ কত ইতিহাসের সাক্ষী। আজ আমিও সেই ইতিহাসের একটা ছোট্ট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এই মাঠে কত প্রজন্ম দাঁড়িয়েছে, আজ আমিও তাদের একজন। এছাড়াও আজ মেন বিল্ডিংয়ে আর্ট গ্যালারি এবং সায়েন্স বিল্ডিংয়ে বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন হলো। এখন চলে এসেছি মেন বিল্ডিংয়ে আর্ট গ্যালারির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই প্রাণের স্কুল কি সুন্দর সজ্জায় না সেজে উঠেছে। চলুন এবার ধীরে ধীরে প্রবেশ করি আর্ট গ্যালারির দিকে এবং দেখে নিই আজ আর্ট গ্যালারিতে কি কি প্রদর্শিত হচ্ছে। আর্ট গ্যালারিতে ঢুকে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। বর্তমান আর প্রাক্তনদের অসাধারণ সব ছবি, স্কাল্পচার, হাতের কাজ প্রভৃতিতে সেজে উঠেছে গোটা গ্যালারি। এরপর চলে গেলাম সায়েন্স বিল্ডিংয়ের দিকে। সেখানে খুদে বিজ্ঞানীদের প্রজেক্ট দেখে মনে হলো নবাব বাহাদুরের ভবিষ্যৎ একদম সুরক্ষিত হাতেই আছে। 200 বছরের ঐতিহ্য আর আধুনিক বিজ্ঞানের এই মেলবন্ধন দেখে মনটা ভরে গেল। এটাই তো উত্তরাধিকার, মূল ধরে রেখে আগামীর দিকে এগিয়ে যাওয়া। অতঃপর মাঠের মাঝখানে শুরু হলো পুরুলিয়ার বিখ্যাত সেই ছৌ নাচ। ধামসা আর মাদলের তালে তালে সেই লম্ফজম্প, মুখোশ পরা শিল্পীদের সেই অদম্য শক্তি যেন আমাদের সবার শরীরে সঞ্চারিত হলো।
স্কুলের মাঠে বসে এমন একটা লোকসংস্কৃতির প্রদর্শনী পরিবেশটাকে একদম জমিয়ে দিল। একদিকে স্কুলের গাম্ভীর্য, অন্যদিকে বাংলার মাটির সংস্কৃতি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল পুরুলিয়ার লোকশিল্প মুর্শিদাবাদের মাটিতে। আমি বুঝলাম এই অনুষ্ঠান শুধু স্কুলের নয়, সংস্কৃতির মিলন। আজকের দিনটা শেষ হলো ঠিকই, কিন্তু রেশটা রয়ে গেল। আগামী কাল আর পরশু অর্থাৎ 18 এবং 19 ডিসেম্বর আরও অনুষ্ঠান আছে। কিন্তু আজকের এই শুরুটা, এই হেরিটেজ ওয়াক, এই পতাকা উত্তোলন সারা জীবন মনে থাকবে। নবাব বাহাদুরস ইনস্টিটিউশন, তুমি 200 বছরে পা দিয়েছ, কিন্তু আমার কাছে তুমি চিরনবীন। আমার স্কুল, আমার গর্ব, মুর্শিদাবাদের গর্ব। 200 বছর পেরিয়ে আগামীর দিকে এগিয়ে চলুক এই ঐতিহ্যের আলো। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে আমাদের অস্তিত্বে, আমাদের অহংকারে। আমি গর্বিত, আমি কৃতজ্ঞ, আমি এই স্কুলের সন্তান। জয় নবাব বাহাদুরস ইনস্টিটিউশন। এই ছিল আজকের উপস্থাপনা। এবার চলুন আমরা স্কুলের প্রধান শিক্ষক মাসুদ আলম স্যারের কাছ থেকে শুনে নেব 200 বছর পূর্তি সম্পর্কে তার কিছু বক্তব্য। স্যার, ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান 200 বছরে পৌঁছানোর এই মুহূর্তকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ইংরেজদের একটা বড় ভূমিকা ছিল এই স্কুলটা প্রতিষ্ঠা করার জন্য। প্রথম বিষয়টি কনসিভ করেছিলেন উইলিয়াম ল, যিনি মুর্শিদাবাদে তৎকালীন গভর্নর জেনারেল এজেন্সি, তার মস্তিষ্ক প্রস্তুত এই স্কুল। এবং তখন মুর্শিদাবাদে প্রথম স্কুল যেটা একসঙ্গে কলেজ এবং স্কুল একসঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল। এমনটি আমাদের পুরো পশ্চিমবঙ্গে কোথাও এমনটি দেখা যায়নি, বা এমন কোনো ইনস্ট্যান্স নেই যে যেখানে একই সঙ্গে কলেজ এবং স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা সেই সময় প্রতিষ্ঠিত প্রথম কলেজ এবং স্কুল। নামটা যদিও নবাব বাহাদুর ইনস্টিটিউশন ছিল না, সেই সময় নিজামাত স্কুল এবং নিজামাত কলেজ, নিজামাত ইংলিশ স্কুল এবং নিজামাত কলেজ নামে স্কুল এবং প্রতিষ্ঠানটি তখন প্রতিষ্ঠিত হয়েছিল। তাদের সেই অবদান আজকে একটা মহিরুহে পরিণত হয়েছে। গোটা বিশ্বব্যাপী আধুনিক শিক্ষার প্রসার এই নবাব বাহাদুর ইনস্টিটিউশন 200 বছর ধরে করতেছে, যার ফলশ্রুতিতে আজকে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ আজকে গর্বে করে বলতে পারে যে এমন একটা ইনস্টিটিউশন আমাদের দেশে রয়েছে, যার ছাত্ররা গোটা বিশ্বব্যাপী জ্ঞানের আলো ছড়াচ্ছে। 200 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কি কি প্রধান কর্মসূচি ও বিশেষ আকর্ষণ থাকছে? আমাদের 200 বছরের অনুষ্ঠান অ্যাকচুয়ালি ইতিমধ্যেই আমাদের অনেক কটা প্রোগ্রাম আমরা করে ফেলেছি। আমাদের এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠান আজকে শুরু হয়েছে। আজকে হেরিটেজ ওয়াকের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে এবং আজকে ছৌ নাচ চলছে। সেই সঙ্গে স্কুলে আর্ট এক্সিবিশন, নবাব বাহাদুরে আর্টের একটা খুব ভালো ঐতিহ্য রয়েছে। বেশ ভালো ভালো গুণী শিক্ষক আর্টে নবাব বাহাদুর ইনস্টিটিউশন ছিলেন, যাদের হাত ধরে আর্টের একটা আলাদা জগৎ তৈরি করেছে নবাব বাহাদুর ইনস্টিটিউশন। সেইটারই একটি সংক্ষিপ্ত সংস্করণ আজকে আমাদের এই সমাপনী অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেয়েছি এবং সেটা আর্ট এক্সিবিশনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। সাথে সাথে বিজ্ঞানকে নিয়ে, বিজ্ঞানের যে ইনোভেশনটা, সেই ইনোভেশনকে আজকে এআই এবং সেই সঙ্গে টেকনোলজি যেভাবে ডেভেলপ করছে, আমাদের বাচ্চারা পিছিয়ে থাকবে কেন, সেই ডেভেলপমেন্টটা দেখানোর জন্যই আমাদের সায়েন্স এক্সিবিশনও অ্যারেঞ্জ করা হয়েছে এবং সেখানে বাচ্চারা তাদের নিজস্ব একদম ইন্ডিজিনিয়াস, তাদের নিজের তৈরি মডেল সেখানে তারা তুলে ধরেছে, যেগুলো আমাদেরকে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। এবং আমাদের ছেলেরাও যে পিছিয়ে নেই, আমরা অনেক সময় তুলনা করি চাইনার ছেলেরা ক্লাস 5 থেকে বা 1 থেকেই কোডিং শিখছে,
আমাদের এখানে শেখানো। কিন্তু এই ধারণাটা যদি আমার মনে হয় কেউ বাইরে থেকে এসে আজকে আমাদের সায়েন্স এক্সিবিশনটা একবার দেখে, আমার মনে হয় ধারণা পাল্টে যাবে। ক্লাস 7 এর একটি ছেলে যে মডেলটা তৈরি করে, 3টে মডেল তৈরি করেছে, অসাধারণ মডেল। সুতরাং এটাও একটা বড় আমাদের এই সমাপনী অনুষ্ঠানের একটা বড় আকর্ষণ, এই সায়েন্স এক্সিবিশন। সেই সঙ্গে আজকে ছৌ নাচ হচ্ছে, যেটা আমাদের ট্র্যাডিশনাল ফোক ডান্স পুরুলিয়া, এবং সেই ছৌ নাচ বাচ্চারা ভীষণ উপভোগ করছে, সবাই অভিভাবক যারা আছে প্রত্যেকেই উপভোগ করছে। আগামী কালকে আমাদের মূল পর্বের দ্বিতীয় দিনের অনুষ্ঠান রয়েছে, এবং উদ্বোধনী অনুষ্ঠান আগামীকালকে ডিএম স্যার আসছেন, জেলা সভাধিপতি ম্যাম আসছেন, সেই সঙ্গে আমাদের শিক্ষা দপ্তর থেকে উপশিক্ষা অধিকর্তা চিন্ময় সরকার স্যার আসছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের ডক্টর পার্থ দয়াকর আছেন। এই অনুষ্ঠান উপলক্ষে আমার একটা সব থেকে বড় সুবিধা যেটা হয়েছে, আমার অনেক দিনের স্বপ্ন ছিল স্কুলে একটা ম্যাথ ল্যাব তৈরি করব। সেই ম্যাথ ল্যাবও আমার তৈরি হয়ে গেছে, আগামী তারিখে তাই উদ্বোধন হবে, এবং সেই উদ্বোধনটা করবেন আমাদের ডক্টর পার্থ কর্মকার। তিনি নিজে একজন ম্যাথের প্রফেসর, সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তিনি উপসচিব। তাই আগামী দিনটিও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি। আগামী কালকে আরো একটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সান্ধ্য অধিবেশনে দুটো গুরুত্বপূর্ণ একটা নাটক রয়েছে এবং মুশায়রা রয়েছে, দুটোই কিন্তু এই মুর্শিদাবাদের সঙ্গে এবং নবাব বাহাদুর ইনস্টিটিউশনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে। আর আগামী প্রস্তুতি যেটা রয়েছে, প্রস্তুতি কালচারাল প্রোগ্রাম রয়েছে, এবং মূল আকর্ষণ দেয়া তারা তাদের পারফরমেন্স মুর্শিদাবাদের এই প্রথম, সেটা আবার এই ঐতিহাসিক নবাব বাহাদুর ইনস্টিটিউশনে সমাপন অনুষ্ঠান। আচ্ছা, এই ঐতিহাসিক উদযাপনে ছাত্রছাত্রীদের ভূমিকা ও অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ এবং তারা কতটা মানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে? ওরা অসাধারণ, আর এক কথায় অসাধারণ, তারা তাদের পুরো ভাবনাটাই তাদের মধ্যে প্রকাশিত। আমরা যদি আর্ট গ্যালারিতে যাই অথবা যদি সায়েন্স এক্সিবিশনে যাই, আমরা দেখবো তারা স্বতঃস্ফূর্তভাবে, এবং তারা এটা নিয়ে অনেক দিন ধরে প্রিপারেশন নিয়ে, এবং প্রিপারেশন নিয়ে তারা এই প্রোগ্রামটা আজকে তারা উপস্থাপন করছে, এবং পুরো কৃতিত্বটাই আমার ছাত্রদের এবং সেই সঙ্গে শিক্ষকদেরও, যারা তাদের গাইড করেছেন, সময় তাদের ভাবনা, তাদের চিন্তা চেতা বিকশিত করার সুযোগ করে দিয়েছে, তাদের আহ, জানার যে চাহিদা সেটা মিটিয়ে প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আজকে আমাদের এই অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে, এবং ছাত্রদের আগ্রহ এবং অংশগ্রহণ, সমস্ত ছেলেরাই আজকে পার্টিসিপেট করেছে, এবং প্রত্যেকেই যারা মডেলে পার্টিসিপেট করছে তাদের একজন বা দুজন হয়তো সেখানে রিপ্রেজেন্ট করছে, কিন্তু তাদের পেছনে আরো 8 জন 10 জন করে আছে যারা রাত দিন তাদেরকে ছবি আঁকতে সাহায্য করেছে, লিখতে সাহায্য করেছে। এই সমস্ত এইগুলো অ্যাকচুয়ালি লার্নিং বাই ডুইং, এটা হচ্ছে বেস্ট লার্নিং। আজকে যে বাচ্চারা এই সায়েন্স ইনোভেশনে, আমরা অনেক সময় বলে থাকি যে সায়েন্সে বাচ্চাদের আগ্রহ কমছে, কেন কমছে না, বাচ্চারা শুধুমাত্র সেটাকে মুখস্থ বিদ্যা মুখস্থ করে মনে রাখার চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে আমরা শুধু মুখস্থ যদি করি সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হয়। যখন আমরা লার্নিং বাই ডুইং করি, কাজটা হাতে কলমে, সেই লার্নিংটা হয় পারফেক্ট লার্নিং, এবং সেই লার্নিংটা দীর্ঘদিন ধরে স্টে করে। এটা এই অনুষ্ঠানটা আমাদের বাচ্চাদের এই যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা, এটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে, এবং আগামীতে বিজ্ঞানে রেভলিউশনও আনতে পারে আমাদের বাচ্চা। আজকে যে ছেলেটিকে পুরস্কৃত করা হলো আবকার মডেল, সায়েন্স এক্সিবিশনে যতগুলো মডেল দেখিয়ে হচ্ছেন, তার পেছনে সমস্ত কটা মডেলের পেছনে প্রায় তার এবং অসাধারণ সেই সুস্থ প্রতিভা। আজকে আমরা একটা ছোট্ট পুরস্কারটা যদিও ব্যাপার তো নয়, সেই অল্প কিছু তাকে একটু আমরা সঙ্গে দিতে পারলাম।
200 বছরের এই যে ঐতিহ্য, এখান থেকে বর্তমান ছাত্রছাত্রীরা কি শিক্ষা নেবে বলে আপনি মনে করছেন? 200 বছরের ঐতিহ্য আমাদের ছেলেদের জীবনে গড়ে দিতে হবে। কেননা ফার্স্ট টিচেস লট, ফার্স্ট থেকেই তো আমরা শিক্ষা নিই। ফার্স্ট আমাদের অনেক কিছু শেখায়, বাট ফার্স্টটাকে যদি বাচ্চাদের সামনে তুলে ধরা যায়, বাচ্চারা দে ক্যান লার্ন, তারা শিখতে পারবে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। এবং এই 200 বছরের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা বাচ্চারা যদি মরমে তাদের প্রাণে অনুভব করে, তাহলে ছেলের প্রতি তাদের একাত্মতা, শিক্ষার প্রতি তাদের একাত্মতা, এটা কিন্তু বাড়ে। এবং আগামীতে এই নবাব বাহাদুর ইনস্টিটিউশন থেকেই হয়তো শিক্ষায় বিপ্লব শুরু। 200 বছর পূর্তির দিনে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আমার একটাই বার্তা, সেটা হচ্ছে জীবনে সফল হতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে। শুধুমাত্র মেধা যথেষ্ট, মেধা দিয়ে কিচ্ছু হয় না। আমার পরিশ্রম শেষ সাফল্য। সাকসেস বা সাফল্যের কোনো শর্টকাট নেই। আপনার নাম এবং পরিচয়টা স্যার। আমার নাম মাসুদ আলম, প্রধান শিক্ষক, নবাব বাহাদুর। ধন্যবাদ স্যার।